আহ, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো এই পার্টের মধ্যে আমরা আলোচনা করব পেইনটা কিভাবে আমাদের বডির মধ্যে সেন্সেশনটা কিভাবে যায়, পেইন আমরা কিভাবে ফিল করি, এবং আমি কিভাবে ওপিওয়েড অ্যানালগেসিক দিয়ে এই পেইনটাকে ট্রান্সমিশনটা আমরা অফ করতে পারি। সো প্রথমে আমাদেরকে এখানে অনেক জিনিসপত্র আছে, আমি জাস্ট যতটুকু লাগবে এই জিনিসটা নিয়ে কথা বলছি, ঠিক আছে ভাইয়েরা? প্রথমে যদি বলি পেরিফেরাল পেইনটা যেটা আছে সেটা হচ্ছে ব্রেডিকিনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কিনিনুজেন যেটা আছে, এটার মাধ্যমে কি হয় আমার ফিল হয়। এরপর হচ্ছে সেন্ট্রাল যেটা আছে সেটা হচ্ছে গ্লুটামেট এবং কি সাবস্টেন্স পি, এই দুটার মাধ্যমে আমার পেনটা কি হয় আমরা ফিল করতে পারি আর কি। আর যদি বলি এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের একটা পার্ট। আমি জাস্ট একটা পার্টই আনলাম, আমার যতটুকু লাগবে ততটুকুই আমি আনবো। এখানের মধ্যে অনেক কথাবার্তা আছে, পেন কিভাবে সেন্সেশন সেটা নিয়ে ফিজিওলজিতে অনেক বড় কাহিনী আছে। আমার এতটুকু লাগবে না, আমার যতটুকু লাগবে সেটা বলি। আমাদের এখানে না একটা কি নোসিসেপ্টর একটা কি আছে, এখানে একটা সেন্টার আছে, ঠিক আছে? এই সেন্টার থেকে তোমার এখান থেকে যে অ্যাসেন্ডিং পাথওয়ের মাধ্যমে পেইনটা আমার থালামাসে যায় কি কিসে, এই যে অ্যাসেন্ডিং পাথওয়ে, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং পাথওয়ে পাথওয়ে এটার মাধ্যমে হচ্ছে যে কি আমার থালামাসের মধ্যে যায়, ঠিক আছে? আবার এখান থেকে কি ডিসেন্ডিং পাথওয়ের মাধ্যমে এই পেইনটা মানে ইয়ার মধ্যে আসে। আমি যদি বলি এই যে এই পেইনটা আমরা ফিল করতে পারি, তাহলে এক কথায় এই যে তোমার অ্যাসেন্ডিং পাথওয়ের কারণে, কি অ্যাসেন্ডিং পাথওয়ের কারণে। তো এই অ্যাসেন্ডিং পাথওয়ের মধ্যে তোমার কাজ করে কি জানো, এই যে গ্লুটামেট, গ্লুটামেট, ঠিক আছে, এবং কি সাবস্টেন্স, সাবস্টেন্স মানে এই দুটার মাধ্যমে হচ্ছে যে তোমার ওখানে পেইনটা ট্রান্সমিশন হয়। সত্যি কথা বলতে তাহলে আমি অ্যাসেন্ডিং পাথওয়ের মাধ্যমে আমি পেইনটা ফিল করি, মানে এই এটা ওখানে এখানে যায়, যেহেতু এখান থেকে এখানে যায় আমি এটা বলতে পারি যে অ্যাসেন্ডিং পাথওয়ে আমার কি পেইনের জন্য দায়ী। আরো যদি ইজিলি বলি, অ্যাসেন্ডিং পাথওয়ের মাধ্যমে যদি গ্লুটামেট এবং কি সাবস্টেন্স এগুলোর পরিমাণটা বেশি হয়, তাহলে কি এখান থেকে পেইনটা বেশি ট্রান্সমিশন হবে। এবং এই যে এগুলোর পরিমাণটা যদি আমার কম হয়, তাহলে তাহলে আমার পেইনটাও একটু কম হবে। এমনি যদি নর্মাল ভাষা বলি, আমি তোমাদের দেখাবো, আর একটু ডিটেলস দেখাবো, তবে এখানে যে জিনিসটা লাগবে সেটাই বলছি। আর ডিসেন্ডিং পাথওয়ে, এই ডিসেন্ডিং পাথওয়ে মনে রাখবা, ডিসেন্ডিং পাথওয়ে যত কম হবে, আমি এখানে যদি বলি যে ডিসেন্ডিং পাথওয়ে পাথওয়ে এখানের মধ্যে আমার কি কি কাজ করে, এখানের মধ্যে আমার কাজ করে হচ্ছে যে গাবা এবং সেরোটোনিন, কি গাবা এবং কি সেরোটোনিন, সেরোটোনিন, ঠিক আছে? এই গাবা এবং সেরোটোনিন অ্যাসেন্ডিং পাথওয়ে, এই জিনিসগুলো যত কম হবে তত আমার পেন কম হবে। এখানে আবার ডিসেন্ডিং পাথওয়ের ক্ষেত্রে উল্টা, গাবা এবং সেরোটোনিনের পরিমাণ যত বেশি হবে তত পেন কম হবে। এখান থেকে আমরা পেইন রিলিফ করার জন্য এগুলোই পারাই আর কি। এগুলো হচ্ছে তোমার কি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তো যেগুলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তো এগুলো আমাদের ওখানে গিয়ে কি করে তোমার পেইনটা মানে কমাই দেয় আর কি। যদি বলি এত কিছু বোঝার বাদ দাও, এই যে মোট কথা একটাই, অ্যাসেন্ডিং পাথওয়ের মধ্যে যদি গ্লুটামেট এবং সাবস্টেন্স এর পরিমাণটা যদি বেশি হয়, এখান থেকে পেইনটা হচ্ছে বেশি যায় এবং আমরা পেইনটা বেশি ফিল করি। আরো সহজ কথা যদি বলি, এগুলোর পরিমাণটা যদি বেশি হয় তখন আমার পেইনটা বেশি হবে, মানে হয়। আবার এগুলোর পরিমাণটা যদি আমার এখানের মধ্যে বেশি হয়, গাবা এবং সেরোটোনিন, পেইনটা কম হয়। আমি এখন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি, আমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হচ্ছে, যেহেতু আমার পেইনটা অফ করতে হবে, মানে অপিওয়েড অ্যানালজেসিক দিয়ে পেইনটা অফ করতে হবে, আমি কোনো কারণে যদি এই অ্যাসেন্ডিং পাথওয়েটার এটা যদি আমি এখান থেকে কম কম যাই, এটা যদি করতে পারি, মানে অ্যাসেন্ডিং যে পাথওয়ে আছে, অ্যাসেন্ডিং পাথওয়েটা এটাকে যদি আমি কমাই দিতে পারি, এবং ডিসেন্ডিং পাথওয়ে যেটা আছে এটাকে যদি আমি বাড়ায় দিতে পারি, তখনই আমার কি পেইন সেন্সেশনের যে পেইন ফিল না হওয়ার যে ব্যাপারটা ওইটাই আমার হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে নসিসেপ্টর এই সেন্টার থেকে তোমার এখানে তোমার কি এই যে
অ্যাসেন্ডিং পাথওয়ে, এটাকে যদি আমি কোনোভাবে যদি কমাই দিতে পারি, এটা ব্লক করে হোক যে কোনো ভাবে আমি কমাই দেবো, আর এটার পরিমাণটা যদি আমি বাড়াই দিতে পারি, তখন কিন্তু আমি কি অ্যানালগেসিক ইফেক্টটা পাবো। চলো তাহলে আমরা এই জিনিসটা একটু করবো এখন। এই জিনিসটা কি দিয়ে করব? জিনিসটা হচ্ছে যে এই যে দেখো, এখন কি তাহলে অ্যাসেন্ডিং পাথওয়েকে কমাবো, ডিসেন্ডিং পাথওয়েকে বাড়াবো, এই জিনিসটাই করবো। এগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি, তোমরা এটা বুঝছো কিনা বলো। ঠিক আছে, না বুঝলে আরেকবার টেনে দেখবা। একদম নর্মাল কথা যদি আমি আরেকবার বলি, অ্যাসেন্ডিং পাথওয়েটা মাধ্যমে যেহেতু পেইনটা এখানে যাচ্ছে, তাহলে আমি এটাই কমিয়ে দেবো। ডিসেন্ডিং পাথওয়ে কি করে, ওই যে পেইনটাকে কমানোর জন্য ইউজ হয়, যেহেতু এটা পেইনটাকে কমানোর জন্য ইউজ হয়, আমি এগুলোর পরিমাণটা বাড়াই দেবো, কারণ আমি চাচ্ছি তো কি অ্যানালজেসিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে এটা আমি ইউজ করে দিচ্ছি। তো এখন আমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হচ্ছে অ্যাসেন্ডিং পাথওয়েটাকে আমি কমাই দেবো, ডিসেন্ডিং যে পাথওয়ে আছে এটাকে আমি বাড়াই দেবো। এটা কিভাবে দিতে পারি? এটা আমরা দিতে পারি মরফিন দিয়ে। কি দিয়ে? মরফিন দিয়ে। কি দিয়ে ভাইয়ারা? মরফিন দিয়ে। মরফিন দিয়ে এখন আমরা কি করবো, এটা অফ করে দেবো। কিভাবে করবো দেখি একটু। হুম, তাহলে আমরা এখন কাজ হবে আমাদের, আমি আরেকটু এখানে আমি ওই জিনিসটাই করবো, সেম জিনিসটাই করব, একটু বোঝাতে হবে। দেখো ভালো করে ভাইয়ারা, আমাদের এখানে প্রিসিনেপটিক নিউরন থাকে, রাইট? আমি যদি আরেকটু আঁকি, এই যে দেখো আমার আঁকা কি আঁকতেছে তুমি? হ্যাঁ, এটা হচ্ছে প্রিসিনেপটিক নার্ভ, এটা হচ্ছে আমার পোস্ট সিনেপটিক নার্ভ। তো আমরা কি জানি ভাইয়ারা? আমরা জানি এই প্রিসিনেপটিক নার্ভের এখানে কি থাকবে, তোমার ভেসিকেল থাকবে, ভেসিকেলের মধ্যে নিউরোট্রান্সমিটার থাকবে। এটা যখন তোমার ডিপোলারাইজেশন হবে, তখনই মানে এটা স্টিমুলেশন যখন হবে, এখান থেকে কি হবে, নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হবে। রিলিজ হওয়ার পর এটা সিনেপটিক ক্লাফটের মধ্যে আসবে। সিনেপটিক ক্লাফট থেকে পোস্ট সিনেপটিক নার্ভের মধ্যে এখানে কি থাকবে তোমার ভাইয়েরা? রিসেপ্টর থাকবে। এই রিসেপ্টর গুলাই তোমার কি করবে, পরবর্তীতে আমার যে কোনো একটা কাজ করবে। ঠিক আছে, এটার সাথে বাইন্ড হওয়ার পর আমার কাজ করবে। আচ্ছা, ভালো কথা। এই নিউরোট্রান্সমিটারের কারণেই তো আমার কি হয়, তোমার পেইনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, রাইট? তা আমি কি করবো, এই নিউরোট্রান্সমিটার তাই না আসার ব্যবস্থা করব এই এই জায়গার মধ্যে। ওপিওয়েড অ্যানালগেসিস কি করে জানা হয়, এটারে মানে ওকে বলে যে তুই ভাই এই যে নিউরোট্রান্সমিটার তুই কি এখানে আনতে পারবি না, এটা করে। অথবা এই এটা পোস্ট সিনেপটিক নার্ভ যেটা আছে, এটার যে রিসেপ্টর আছে, এগুলোকে ও কাজ করতে দেয় না, মানে হয় এটাকে অফ করে দিবে, নাহলে এটাকে অফ করে দিবে। সোজা কথা। ও স্টিমুলেশন যাতে না হয়, এখান থেকে যাতে রিলিজ না হয় এই ব্যবস্থা করবে, অথবা রিলিজ হলেও ও যাতে বাকি কাজ করতে না পারে, এটাই করে কি ওপিওয়েড অ্যানালগেসিস। তবে মরফিন কিন্তু একই সাথে সাথে ইতারাও অফ করে, ইতারাও অফ করে, কি একই সাথে সাথে ওরেও অফ করে, ওরেও অফ করে। তো কেমনে করে বিষয়টা, এটা আমাদের বুঝতে হবে। কেমনে করে, কেমনে কেমনে দেখো, এটা কখন হচ্ছে যে নিউরোট্রান্সমিটার গুলো এখান থেকে কেনা, যখন স্টিমুলেশন হবে। কখন স্টিমুলেশন হবে? যখন ডিপোলারাইজেশন হবে। ঠিক আছে, ডিপোলারাইজেশন কখন হয় রে? যখন এটার মধ্যে কি ক্যালসিয়াম আয়নটা কি হবে, ভিতরে এন্ট্রি করবে। এখন এখানের মধ্যে যে অপিওয়েড অ্যানালগেসিক যখন তুমি অ্যাডমিনিস্ট্রেট করবা, এখানে এখানে রিসেপ্টর থাকবে তোমার, অপিওয়েড রিসেপ্টর। এগুলো কি করবে, এখানে যে ক্যালসিয়াম চ্যানেল আছে, এই ক্যালসিয়াম চ্যানেলটাকে কি করে দিবে জানো? ব্লক করে দিবে। কি বললাম ভাইয়ারা? এটা কি করে দিবে রে? এই যে ব্লক করে দিল। আমি যদি আরেকটা কালার দিয়ে লিখি, কি করে দিব, ব্লক করে, এই যে ব্লক করে দিল। তুমি আমার একটু বলো তো ভাইয়ারা, ব্লক করে দিল, ক্যালসিয়াম কি ঢুকতে পারবে? না। ক্যালসিয়াম যদি ভিতরে ঢুকতে না পারে, পজিটিভ আয়নের পরিমাণটা কি বাড়বে? এখানে পজিটিভ আয়নের পরিমাণটা কি বাড়বে? না, কখনো বাড়বে না। পজিটিভ আয়নের পরিমাণ বাড়বে না, মানে এটা স্টিমুলেশন হবে না। শুধু বাংলা কথা যদি বলি, ক্যালসিয়াম আয়ন যেহেতু ভিতরে ঢুকতে পারতেছে না, এটা কি হতে পারবে না, স্টিমুলেশন হতে পারবে। স্টিমুলেশন না হলে নিউরোট্রান্সমিটার গুলো রিলিজই হবে না। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে এটা আমার অফ হলো। এবার এই যে তোমার ফোর্থ সিনেপটিক যে নার্ভ আছে, ওই নার্ভের মধ্যে কতগুলো কি থাকে, তোমার ওপিওয়েড রিসেপ্টর থাকে। কি থাকে ভাইয়ারা? ওপিওয়েড, এই যে ওপিওয়েড কি থাকবে, রিসেপ্টর থাকবে।
এটা কি আমি একটু লিখি অপিওয়েড রিসেপ্টর থাকে, ভালো কথা। এখন এখানে কিন্তু তোমার কি থাকে, এই যে ক্যালসিয়াম আয়ন না থাকে কিন্তু পটাশিয়াম আয়ন থাকে, কি বললাম, পটাশিয়াম আয়নের যে চ্যানেলটা থাকে ওটা অপিওয়েড এই রিসেপ্টরটা কি করে জানো, এই যে পটাশিয়ামের এই চ্যানেলটাকে ও খুলে দেয়, কি দিলাম, ওপেন করে দিল, এটা কি ওপেন করে দিল, ফলে এই এখান থেকে তোমার কি পটাশিয়াম আয়নটা বাইরে বাইর হয়, দেখি ইফ্লাক্স বলে আর কি, বের হয়। তাহলে এখানের মধ্যে কিসের পরিমাণটা কমছে, পজিটিভ আয়নের পরিমাণটা কমছে, পজিটিভ আয়নের পরিমাণ কমে যাচ্ছে, মানে এখানে আমি এটা বলতে পারি যে নেগেটিভ আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে হাইপার পোলারাইজেশন হচ্ছে, যার ফলে এখানে এটাও আর কাজ করবে না না না। এখন কি হলো, তাহলে একই সাথে এটাও অফ হলো, এটাও অফ হলো, এই মরফিন সাহেব এই কাজটাই করে। ঠিক আছে ভাইরা, ঠিক সেম জিনিসগুলো এখানের মধ্যে আমি একটা ছক আকারে লিখবো। এটা কিন্তু মেকানিজম, মরফিনের কি মেকানিজম, মরফিনের মেকানিজম, মেকানিজম। ঠিক আছে ভাইয়ারা, তোমার এমএটা কিরকম হয়ে গেছে দেখো। প্লিজ পার্ডন মাই মিস্টেক, অপিওয়েড অ্যানালগেসিক যেটা আছে সেটা আমি যদি বলি ভাইয়ারা, আমি যদি বলি ভাইয়ারা, এখানে কি হবে তাহলে, অপিওয়েড অ্যানালগেসিক যেগুলো আছে সেগুলা, এই যে লিখলাম অপিওয়েড, অপিওয়েড অ্যানালগেসিক, অ্যানালগেসিক যেটা আছে সেটা আমার কি সিলেক্টিভলি বাইন্ড টু ইট opioid receptor, কি selectively 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 bind to it, selectively bind to it, bind with opioid receptor। এখানে অনেকগুলো অনেক জায়গায় কি opioid receptor থাকবে, opioid receptor সাথে তোমার কি করবে রে, receptor বাইন্ড করবে। ঠিক আছে ভাইয়ারা, এরপর কি করবে, আমার বাইন্ড করার পর হচ্ছে যে তোমার হ্যাঁ, এটা মেইনলি হচ্ছে স্পাইনাল কর্ড এর মধ্যে হয়, ব্রেন এবং স্পাইনাল কর্ড এর মধ্যে হয়। ঠিক আছে, এরপর কি অ্যাক্টিভেশন অফ দ্য জি প্রোটিন, অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন অফ জি প্রোটিন, অফ কি জি প্রোটিন, জি প্রোটিন, জি প্রোটিন অ্যাক্টিভেশন হবে, এই যে জি প্রোটিন অ্যাক্টিভেশন হলো, ভালো কথা। এই যে জি প্রোটিন অ্যাক্টিভেশন হলে এখান থেকে তোমার কি হবে জানো, তিনটা কাজ হবে, এখান থেকে ও কিন্তু তিনটা কাজ করে ফেলবে। হুম, এটা কি, এই যে একই সাথে সাথে কিন্তু তোমার এই যে দেখো ভালো করে এখানে বইয়ের মতো করে লিখতে হচ্ছে তো, বারবার দেখতে হচ্ছে ওদের ভালো ইয়ার মতো করে। কি করলো প্রথমে, এই যে প্রিসিনেপটিক নার্ভের মধ্যে, প্রিসিনেপটিক সিনেপটিক সিনেপটিক নার্ভের মধ্যে কি করে, আর পোস্ট সিনেপটিক নার্ভের মধ্যে, পোস্ট সিনেপটিক নার্ভের মধ্যে কি কাজ করে। ঠিক আছে, প্রিসিনেপটিক নার্ভের মধ্যেও কি করেছিল, ও করেছিল হচ্ছে যে ক্লোজ ভোল্টেজ গেট অফ ক্যালসিয়াম চ্যানেল, কি করে দিল, ক্লোজ করে দিছিল, ক্লোজ ক্লোজ ক্যালসিয়াম চ্যানেল আয়ন, এটা এতটুকু দিই, ক্যালসিয়াম চ্যানেল বোঝানোর জন্য তোমরা বুঝলে হয়েছে। এরপর কি হয়ে গেল তাহলে, নো এন্ট্রি দেবো নাকি এখানে ওদের মতো করে দেব, ডিক্রিজ ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স, ডিক্রিজ, এই যে ডিক্রিজ চিহ্ন দিয়ে বোঝালাম, ইনফ্লাক্স অফ, ইনফ্লাক্স মানে ভিতরে ঢোকা আর কি, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন চ্যানেলের মধ্যে কম ঢুকতেছে, ফলে ওরা কি হয়ে গেছে, ওরা এই যে তোমার ডিক্রিজ প্রিসিনেপটিক রিলিজ অফ এক্সেসিটি, ফলে দেখো ভালো করে, ফলে এই যে এটা যখন তো কম হচ্ছে, ক্যালসিয়াম আয়নের পরিমাণটা যখন ইয়ে হচ্ছে, এটি স্টিমুলেশন হচ্ছে, নো স্টিমুলেশন, নো,
যেহেতু কম ঢুকতেছে তাহলে কম স্টিমুলেশন হবে, যার ফলে হচ্ছে যে কম রিলিজ হবে নিউরোট্রান্সমিটার, রিলিজ অফ নিউরোট্রান্সমিটার কি ছিল, ওই যে তোমার কি ছিল, সেরোটোনিন তোমার আর আদার যা যা আছে তা এগুলো ডিরেক্ট নিউরোট্রান্সমিটার দিয়ে আমি বোঝাচ্ছি। গ্লুটামেট পি এবং সাবস্টেন্স পি গুলো কি রিলিজ কম হলে, এটা যদি কম হয় তাহলে কি তোমার, ভালো করে হিসাব করো তো, এখানের মধ্যে এখানে তাহলে কি এই জিনিস নিউরোট্রান্সমিটারই পেনই আসতে পারবে না, কেন নিউরোট্রান্সমিটারই তো কম আসতেছে, রাইট। এর পরবর্তী হচ্ছে যে পোস্ট সিনাপটিক নার্ভের মধ্যে তোমার কি হয়, এই যে এখানে কি হয়েছিল তোমার, এখানে রিসেপ্টর ছিল অপিওয়েড রিসেপ্টর ছিল, বাইন্ড উইথ opioid sorry with opioid receptor opioid receptor receptor এবং কি করে এখানে কি ওপেন ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল করলে তোমার কি হবে, ইনক্রিজ ইফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন, যদি ক্যালসিয়াম আয়ন যদি বেশি বেরিয়ে যায় তখন এটা কি হবে, হাইপার পোলারাইজেশন মানে কি এটা আর কাজ করবে না সোজা কথায়, এবং কি এখানে আর কাজ করবে না, এবং আমরা ডিরেক্ট কি পাবো, ইনহিবিশন অফ এই যে ট্রান্সমিটার, এখান থেকে আমরা কি পাবো, ইনহিবিশন অফ দেখা যাচ্ছে কিনা জানি না আমি, ইনহিবিশন আমি এটা এখানে লিখে নাইলে এই দুটাকে ডাক দিয়ে আমি এটা লিখতে হলে ইনহিবিশন অফ ইনহিবিশন অফ ট্রান্সমিশন অফ কি পেইন কি ট্রান্সমিশন আর হবে না, ইনহিবিশন হয়ে যাবে। ঠিক আছে ভাইরা, বোঝাতে পেরেছি আমি, অনেক 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 ঝামেলা হয়েছে, ঠিক আছে, বোঝাতে পেরেছি এই জিনিসটা মেনলি হয়, এটা বুঝলে এগুলো এমনি বোঝার কথা। এবং একই সাথে সাথে এখানে কিন্তু আরো একটা কাজ হয়, সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে ওপিওয়েড যে পেপটাইড গুলো আছে একই সাথে সাথে ওরাও কিন্তু রিলিজ হয়, ঠিক আছে, ওরাও যখন রিলিজ হয় এই ওপিওয়েড এগুলো খাওয়ার পর কি, ওগুলো যখন আমাদের এখান থেকে ইফেক্ট হয় তখন এটার কি ইফেক্ট এবং আমাদের বডি যে অপিওয়েড ইফেক্ট দুটোটা একসাথে হয়ে যায়, এবং ওই যে ডিসেন্ডিং পাথওয়ে আছে না ওটা কি হয়ে যায়, ওটার পরিমাণটা তোমার ওখানে কি হয়ে যায়, অ্যাক্টিভেশন হয়ে যায়, ঠিক আছে। মোট কথা এখানের মধ্যে পেইনটা আর যায় না, এমন ভাবে সিস্টেম তো হয় পেইনটা আর যায় না, ঠিক আছে, এটা এতটুকু গেল। এখন আমার আমার কি, হ্যাঁ, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করবো আমরা, কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ মরফিন, ঠিক আছে ভাইয়ারা, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ মরফিন। এখন তাহলে আমরা মরফিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করব, কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন। তাহলে আমি একই সাথে সাথে এখানে কয়েকটা পার্টে ভাগ করে বিষয়গুলো আমরা পড়ে ফেলবো। প্রথমে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এরপর পেরিফেরাল, এখানে কি লিখলাম আমরা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি হয়, এরপর আমাদের পেরিফেরাল ইফেক্ট কি হতে পারে, পেরিফেরাল মানে বানান কিরকম বলে যায় কেন বারবার, পেরিফেরাল ইফেক্ট এই আমার বানান মাঝে মধ্যে ভুল হয়ে যায় বুঝছো, তোমরা এগুলো একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখিও। আরো আছে কি এখানের মধ্যে তোমার জিআইটির মধ্যে জিআইটি এবং কি আমার রেনাল ব্লাড, আচ্ছা এরপর জিআইটি লিখি এখানে, জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে তুমি দেখবা এই যে অপিওয়েড অ্যানালজেসিস, যেহেতু আমি ব্রেনের মধ্যে কোনো একটা কাজ করতেছি, মানে এখানে যেহেতু কাজ করতেছি প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এটা রিফ্লেক্ট থাকবেই, ঠিক আছে ভাইয়ারা। প্রথমে যদি বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা এটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি কি পাই, ঠিক আছে ভাইয়ারা। এখানে আমি মেইনলি হচ্ছে যে দুই ধরনের ইফেক্ট পেয়ে থাকবো,
এখানে মেইনলি কয় ধরনের ইফেক্ট পেয়ে থাকবো আমরা? মেইনলি দুই ধরনের ইফেক্ট পেয়ে থাকবো। প্রথম কথা হচ্ছে ইনহিবিটরি, ইনহিবিটরি যেগুলো আছে সেগুলো পেয়ে যাবো। ইনহিবিটরি কি কি পাবো আমি? তাহলে এটা কি সিএনএস কে ডিপ্রেশন করে দিবে? এই যে মরফিন যেগুলো সিএনএস কে কি করতে পারে? ডিপ্রেশন করতে পারে। কি সিএনএস কে কি করে দিবে? ডিপ্রেশন করে দিবে। এত 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 ইয়ে চলে গেলে হবে? সিএনএস কে কি করে দিবে রে? ডিপ্রেশন করে দেবে। ডিপ্রেশন করে দেবে, সিএনএস ডিপ্রেশন করতে পারে। এর পরবর্তী কি হয়ে যেতে পারে আমাদের? অ্যাংজাইটি, অ্যান্টি অ্যাংজাইটি অ্যানালজেসিক হিসেবে কাজ করতে পারে। এই যে এটা মরফিন, এটা কি অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি অ্যাংজাইটি, অ্যাংজাইটি হিসেবে কাজ করতে পারে এবং অ্যানালগেসিক হিসেবে কাজ করতে পারে। অ্যানালগেসিক হিসেবে কাজ করতে পারে। আর কি হিসেবে কাজ করতে পারে? আর হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন, কফ ডিপ্রেশন, কি কফ সাপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন হিসেবে কাজ করতে পারে। রেসপিরেটরি ডিপ্রেশন হিসেবে কাজ করতে পারে, ডিপ্রেশন, ঠিক আছে। এবং একই সাথে সাথে ওরা কাজ করতে পারে আমাদের এই কাপ সাপ্রেশন হিসেবে, কাপ সাপ্রেশন হিসেবে কাজ করতে পারে। সাপ্রেশন, ঠিক আছে। এই কয়েকটা কাজ করতে পারে, এটা হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট। আচ্ছা, সিএনএস কে ডিপ্রেশন করতে পারে, সিএনএস কে ডিপ্রেস করতে পারবে অবশ্যই অপিওয়েড অ্যানালজেসিক। তাহলে নার্কোটিক কেন? ওরা নার্কোটিক কেন? নার্কোটিক অপিওয়েড হতে হলে অবশ্যই নার্কোটিক হতে হবে। আর নার্কোটিক কখন হয়? যখন যারা সিএনএস কে ডিপ্রেশন করতে পারে, ঠিক আছে। অ্যান্টি অ্যাংজাইটি তুমি দেখবে এটা হচ্ছে খাইলে কি মানে অ্যাংজাইটি একদম রিলিফ হয়ে যাবে। অ্যানালজেসিক ইফেক্ট অলরেডি দেখছো, পেইন কি কেমনে কেমনে কমায়, সেন্সেশন সেটা। রেসপিরেটরি ডিপ্রেশন, এই যে দেখো মরফিন একটা কি করে জানো? মেডুলারি ডিপ্রেশন করতে পারে। কি আমি এখানে আরেকটু একটু স্ট্রাগল লিখতে চাই, কি মেডুলারি ডিপ্রেশন, কি মেডুলারি, মেডুলারি ডিপ্রেশন করতে পারে। ডিপ্রেশন, এই মেডুলারি ডিপ্রেশন কি? ডিপ্রেশন হলে তোমার একই সাথে সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিবিএস এও প্রবলেম হতে পারে এবং রেসপিরেটরি সিস্টেমেও প্রবলেম হতে পারে। সিবিএস এর মধ্যে কি হতে পারে? তোমার হার্ট রেট কমে যেতে পারে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যেতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে। এটা এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি হতে পারে? তোমার তোমার ওই যে তোমার কি হতে পারে? সাপ্রেশন, কি রেসপিরেশনটা কমে যেতে পারে, ঠিক আছে। এভাবে হয় এই মেডুলারি ডিপ্রেশনের কারণে এগুলো হয়। মেডুলারি ডিপ্রেশন মানে কি? মেডুলা বলংটা যেটা আছে ওটার ফাংশনটা একটু কমে যাওয়া, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে ওরা কি কি করতে পারে? এটা হচ্ছে যে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ইনহিবিটরি ইফেক্ট গুলা, ঠিক আছে, ইনহিবিটরি। আচ্ছা, ইনহিবিটরি ইফেক্ট হতে পারে, একই সাথে সাথে কিন্তু এক্সাইটেটরি ইফেক্টও হতে পারে। কি এক্সাইটেটরি ইফেক্টও হতে পারে, এক্সাইটেটরি ইফেক্টও হতে পারে, এক্সাইটেটরি ইফেক্টও হতে পারে, ইফেক্ট, ইফেক্ট হতে পারে। এগুলো কি ইনহিবিটরি ইফেক্ট, ইনহিবিটরি ইফেক্ট, ঠিক আছে। তাহলে এক্সাইটেটরি কি হতে পারে? তোমার নৌশিয়া, ভমিটিং, ইউফোরিয়া, মিউসিস। নৌশিয়া হতে পারে, ভমিটিং, এগুলো তো সব জায়গায় থাকবে। নৌশিয়া এন্ড ভমিটিং, ভমিটিং, ইউফোরিয়া, 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 ঠিক আছে। এরপরে হচ্ছে কি মিউসিস, মিউসিস মানে যে চোখের ইয়ে হয়ে যাওয়া। এখন আসো, তুমি আমার বলতেই পারো কেন ভাই ইনহিবিটরি কখন হবে, এক্সাইটেটরি কখন হবে? দেখো আমি তোমাকে বলেছিলাম এখানে কয়েক ধরনের, তিন ধরনের রিসেপ্টর। একটা হচ্ছে মিউ রিসেপ্টর, এটা হচ্ছে কাপ্পা রিসেপ্টর, ঠিক আছে। এর পরবর্তী লাস্টে আরেকটা আছে তোমার ডেল্টা রিসেপ্টর, ঠিক আছে। এটা আমাদের প্রিডমিনেটলি কম থাকে সেজন্য আমরা এটা হিসেব করবো না। এই কাপ্পা রিসেপ্টর অলওয়েজ জিআই প্রোটিনের মাধ্যমে কাজ করে, যার কাজ হচ্ছে যে অলওয়েজ ইনহিবিশন যুক্ত কাজ, এগুলা ইনহিবিশন, ইনহিবিশন যুক্ত যে কাজগুলো আছে সেগুলো, এই যেগুলো হচ্ছে তোমার কাপ্পা রিসেপ্টরের মাধ্যমে হয়, কাপ্পা রিসেপ্টরের মাধ্যমে হয়। সেজন্য আমার কি এই কাজগুলো ইনহিবিটরি রিসেপ্টরের কাজ। আবার মিউ রিসেপ্টর যেটা আছে সেটা হচ্ছে জিএস, এটার মাধ্যমে কাজ করে, জিএস প্রোটিনের মাধ্যমে। জিএস প্রোটিন কি জানো? এক্সাইটেটরি যত সব কাজ আছে সেগুলো হচ্ছে জিএস প্রোটিন দ্বারাই হয়ে থাকে। সেজন্য আমরা এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে। ইউফোরিয়া, মিউসিস, নৌশিয়া, ভমিটিং, এগুলো আমরা পেয়ে থাকি। এবার আসি পেরিফেরাল ইফেক্ট, কি ভাইয়ারা? পেরিফেরাল ইফেক্ট, তো এটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, এটা মেডুলারি ডিপ্রেশন করতে পারে। তার মানে এটা একই সাথে সাথে
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিছু কাজ করতে পারে। কি করতে পারে? হাইপোটেনশন করতে পারে। কি? ওই যে সাপ্রেশন করে দিচ্ছে, হাইপোটেনশন হতে পারে, ব্রেডিকার্ডিয়া হতে পারে। কি? ব্রেডি ব্রেডি কার্ডিয়া হতে পারে, কার্ডিয়া হতে পারে। এই পরবর্তী আরেকটা কি হতে পারে? ইনক্রিজ কি সেরেব্রাল সার্কুলেশন, ইনক্রিজ IN CRE, ইনক্রিজ সেরেব্রাল সেরেব্রাল সার্কুলেশন হতে পারে, সার্কুলেশন হতে পারে। এখন তোমার প্রশ্ন আসতে পারে এগুলো কেন হয়, হাইপোটেনশন কেন হয়, ব্রেডিকার্ডিয়া কেন হয়, এবং কি তোমার ইনক্রিজ সেরিব্রাল সার্কুলেশন কেন হয়। আমি একটা একটা ব্যাখ্যা করছি, দেখো ভালো করে। এই যে ওপিওয়েড যে অ্যানালগেসিক আছে সেগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে ওরা কি করতে পারে, ওরা হচ্ছে কি মেডুলারি ডিপ্রেশন করতে পারে, মেডুলারি মেডুলারি ডিপ্রেশন করতে পারে, ডিপ্রেশন করতে পারে, ডিপ্রেশন, এই বানানটা একটু দেখে তোমরা একটু বাবু হয়ে যাবে না। ডিপ্রেশন, মেডুলারি ডিপ্রেশন করলে ও একই সাথে সাথে সিবিএস এর ফাংশনকেও কমায় দিবে, রেসপিরেটরি সিস্টেমের ফাংশনটাকেও কমায় দিবে, বিপিও কমায় দিবে, ঠিক আছে, এবং কাফ তাপ যেগুলো আছে সেগুলো সাপ্রেশন করবে, সাপ্রেশন করবে, ঠিক আছে, সাপ্রেশন এইগুলো করে থাকে কে? মেডুলারি ডিপ্রেশন হয়। মেডুলারি ডিপ্রেশন মেডুলা অবলংটার যে কাজটা আছে আমার ওইটা একটু কমাই দিই সোজা কথায়। তো এগুলো কি করে, এগুলো কাজ করে সেজন্য এগুলো কমাই দিই সোজা কথায়, ঠিক আছে। ব্রেডিকার্ডিয়া কেন হচ্ছে? তাহলে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজটা কমাই দিচ্ছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি সিবিএস এর কাজটা মানে কি ওই যে জিনিসগুলো কমাই দিচ্ছে সেজন্য। হাইপোটেনশন হচ্ছে কি, হাইপোটেনশন হচ্ছে এখানের মধ্যে। এরপর ইনক্রিজ সেরিব্রাল সার্কুলেশন। এখন আসি, তাহলে এটা কেন হচ্ছে, ব্রেডিকার্ডিয়া কেন হচ্ছে সেটা বোঝা গেছে, যে সিবিএস এর ফাংশনটা যেহেতু কমাই দিচ্ছে তাহলে অবশ্যই কি ব্রেডিকার্ডিয়া হবে, এটা বোঝা গেছে। ওপিওয়েড অ্যানালগেসিকের কারণে আবার কি হয় জানো তোমার, হাইপোটেনশন হয়। এটা কেন হয়? এই দেখো একটা জিনিস ভালোভাবে খেয়াল করে, এখানের মধ্যে আমি যদি লিখি যে এই যে এটা কিন্তু আমি কোথায় এখানে এটা এটা একটা কি মাস্ট সেল, ব্লাড ভেসেলের কি এটা ভিতরে থাকে কি জানো, মাস্ট সেল। দেখো ভালো করে, মাস্ট সেল এবং বেসোফিল। এখানে কি মাস্ট সেল আঁকি আমি, কি মাস্ট সেল, মাস্ট সেল, এবং কি থাকবে তোমার কতগুলো বেসোফিল থাকবে। কি বললাম? মাস্ট সেল এন্ড কি বেসোফিল, এন্ড বেসোফিল, বেসোফিল, ঠিক আছে ভাইয়ারা। এখানে আমার সত্যি কথা বলতে কি থাকবে জানো, ওপিওয়েড রিসেপ্টর থাকবে। কি বললাম? ওপিওয়েড রিসেপ্টর থাকবে। এই যেখানে কি থাকবে, ওপিওয়েড রিসেপ্টর, ওপিওয়েড রিসেপ্টর, রিসেপ্টর থাকবে। দেখো ভালো করে, এই ওপিওয়েড রিসেপ্টর, এই ওপিওয়েড রিসেপ্টর ভালো করে দেখো কি এখানে দেখো, এখানের মধ্যে মাস্ট সেল থাকবে, এটা কি ওপিওয়েড রিসেপ্টর। তো কিছু কিছু ওপিওয়েড আছে, কিছু কিছু ওপিওয়েড ড্রাগস আছে, এই 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 ওপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, আবার কিছু আছে বাইন্ড করতে পারে না। যারা বাইন্ড করতে পারে তারা এটার সাথে বাইন্ড হবে, বাইন্ড হওয়ার পর তোমার এই মাসেলটা স্টিমুলেশন হবে এবং এখান থেকে কি করবে, হিস্টামিন রিলিজ করবে। কি বললাম ভাইয়ারা? হিস্টামিন রিলিজ করবে, হিস্টামিন কি করবে, রিলিজ হিস্টামিন। দেখা যাচ্ছে কি আমি জানি না, আমি এখানে লিখি রিলিজ হিস্টামিন, RELES, রিলিজ হিস্টামিন, হিস্টামিন কি করলো, হিস্টামিন রিলিজ করলো, ভালো কথা। এই হিস্টামিন কি করে জানো তোমার, এগুলো কোথায় হচ্ছে, এগুলো কিন্তু ব্লাডের মধ্যে হচ্ছে, মাসেল টাসেল এগুলো ব্লাডিয়া। এই যে আমার ব্লাড ভেসেলের গায়ে কাজ করে, এই যে এখানের মধ্যে কাজ করে, ঠিক আছে। ও কি করে, বেসো ডাইলেশন করে, দেখি বললাম বেসো ডাইলেশন করে, বেসো ডাইলেশন মানে কি ভাইয়ারা, এখানে এটা বড় করে দেওয়া যায়, এই যে কি হয়ে যাবে তখন, কি হয়ে যাবে, বিপি কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। বোঝাতে পেরেছি?
ব্লাড প্রেশারটা কি হয়ে যাবে রে, কমে যাবে, এটা বড় হয়ে যাচ্ছে সেজন্য, ঠিক আছে। এবং এটা যদি বড় হয়ে যায়, এখানে ব্লাড ফ্লোটা বেশি হয়ে যাবে, তখন দেখবে যে কি টেম্পারেচার রেজ করলাম, তুমি দেখবে যে এটার মধ্যে যখন ব্লাড বেশি যাবে তখন কি লাল হয়ে যাবে না, তুমি দেখবে রেডনেস হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি বেসোডাইলেশন কেন হলো, সরি, এখানে বিপি কেন কমলো, হাইপারটেনশন কেন হলো, এটা বোঝা গেছে তো। অফকোর্স এর পরও যদি তুমি না বুঝো তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবার আসে তাহলে এই যে তোমার এটা কেন হয়, এটা হচ্ছে ইনক্রিজ সেরিব্রাল সার্কুলেশন, মানে কি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়ে। আমাদের যে মানুষের যে ব্রেন আছে ওখানের মধ্যে ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশারটা আছে সেটা হচ্ছে 5 থেকে তোমার কত 15 মেবি, হ্যাঁ 15 মিলিমিটার অফ মার্কারি। এটা যদি বেশি হয় তখন আমরা সেটাকে কি বলি, ডেঞ্জারাস সিচুয়েশন, 22 বেশি গেলে আমরা বলি এটা বেশি ডেঞ্জারাস, এরকম বলি আর কি, ঠিক আছে। তাহলে আমরা ইনক্রিজ সেরিব্রাল সার্কুলেশন মানে হচ্ছে এখানে ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশারটা আছে ওটা বেড়ে যায়। কথা হচ্ছে কেন বেড়ে যায়, আমাদের কেন জানতে হবে তো, ঠিক আছে। এখন আমি যদি বলি এটা এটা কি করে, এখানে তোমরা এগুলো কিন্তু নোট করে ফেলবা। দেখো এই জিনিসটার জন্য আমি এখানে একটু আঁকছি, আচ্ছা এগুলো তো লিখে হয়ে গেছে রাইট, আমি এখানে তাহলে একটু কি পুরো ইরেজ করে দিচ্ছি। দেখো ভালো করে, আমি একটা জায়গায় তো লিখে যায় না, এতগুলো বুঝানি বুঝা লিখতে গেলে সময়ও লাগে তোমার। এই যে দেখো ভাইয়ারা, এই যে আমি কি বলেছিলাম এখানের মধ্যে, আমি বলেছিলাম হচ্ছে এটা মেডুলারি ডিপ্রেশন করবে। তো মেডুলারি যদি ডিপ্রেশন করে ভালো কথা, এটা কি করতে পারবে তাহলে, এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিবিএস এও কাজ করে, এবং রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রেসপিরেটরি সাপ্রেশন বলি, আমি এখানে যদি বলি রেসপিরেটরি যে সিস্টেমটা আছে, রেসপিরেটরি সিস্টেমটা আছে, এটাকে কি করে দিল, সাপ্রেশন করে দিল, সাপ্রেশন। আমি এটা বলতে পারি কিনা বলো, অবশ্যই বলতে পারি। তো রেসপিরেটরি সাপ্রেশন যদি ডিপ্রেশন হয় তখন আমরা কি বলবো, এখানের মধ্যে কি ও নিঃশ্বাস মানে নিঃশ্বাসের পরিমাণটা কমে যাবে, মানে প্রশ্বাসের পরিমাণটা বেড়ে যাবে। আচ্ছা এটা যদি না বলি, নিঃশ্বাসের পরিমাণটা পড়ে যাবে, এটা যদি না বলি, এখানের মধ্যে এটা যখন সাপ্রেশন হবে তোমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। কেন, কারণ এটা বের হতে পারতেছে না সেজন্য, ঠিক আছে, এটা বের হতে পারতেছে না। এখন তাহলে এতে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড যখন এখানের মধ্যে বেড়ে যাবে তোমার, তখন কিন্তু এটা কি হবে, রিটেনশন হবে, কি এটা ওখানের মধ্যে রিটেনশন হবে, কার্বন ডাইঅক্সাইড কি হবে, কার্বন ডাইঅক্সাইড কি হবে, রিটেনশন, রিটেনশন হবে, ঠিক আছে ভাইয়ারা। এই কার্বন ডাইঅক্সাইড যখন রিটেনশন হবে, এটা ব্রেনের তোমার কি আছে, পানি আছে, পানির সাথে বিক্রিয়া করে কি করবে তোমার, কি করবে রে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। কার্বনিক অ্যাসিড কি তোমার অ্যাসিড, পিএইচ কি হবে তাহলে, পিএইচ কমবে, পিএইচ কমে গেছে, ওখানের মধ্যে যে হাইড্রোজেন আয়নটা আছে ওটা হচ্ছে যে তোমার ওখানে কি করবে, বেসু ডাইলেশন করবে। সোজা কথা যদি বলি এখানে, এক কথায় যদি বলি এখানে গিয়ে কি করবে তোমার যে সেরিব্রাল বেসো ডাইলেশন করবে, কি গিয়ে কি করবে ওটা স্মল মাসেলকে কি করে, হাইড্রোজেন আয়ন যেটা আছে সেটা স্মল মাসেলকে ডাইলেশন করে, তা বলি আমি সেরিব্রাল বেসো ডাইলেশন। আর লিখে না এখানে কি, সোজা কথা যদি বলি সেরিব্রাল বেসোডাইলেশন, সেরিব্রাল সেরেব্রাল সেরেব্রাল বেসোডাইলেশন, দেখা যাচ্ছে আদৌ, সেরেব্রাল বেসোডাইলেশন করে, বেসোডাইলেশন করে, মানে হচ্ছে এই যে যে ব্লাডটা আছে এই জিনিসটাকে একটু বড় করে দেয়, বড় করে দিতে দিতে এখানের মধ্যে ফ্লোটা বাড়বে না, বুঝে কি পারবে না এখানে, ফ্লুড অবশ্যই পারবে, ইনক্রিজ সেরিব্রাল ব্লাড ফ্লো। এই যে এখানের মধ্যে আমি বলতেই পারি ইনক্রিজ সেরেব্রাল সেরেব্রাল, বানান বালবা ভুল হচ্ছে আমার তখন লাগতেছে, এটা সেরেব্রাল, বি সেরেব্রাল কি ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো। এই যে দেখো সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে গেছে মানে কি, এখানে দেখাতে পারে ভালো করে, সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে গেছে, এই জিনিসটার মানে হচ্ছে, এই জিনিসটার মানে হচ্ছে তোমার এই যে এটা নাই, ঠিক আছে, সেরিব্রাল ব্লাড ফ্লো, সেরিব্রাল
ব্লাড ফ্লো বেড়ে গেছে, এই জিনিসটার মানে হচ্ছে এখানের মধ্যে প্রেশারটা বেড়ে যায়, ইন্টারক্রেনিয়াল প্রেশার এটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। ঠিক আছে, ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, এটা আমরা বলতে পারি। মানে হচ্ছে ইনক্রিজ সেরিব্রাল সার্কুলেশন। এই যে ইনক্রিজ সেরিব্রাল ব্লাড ফ্লো বেড়ে গেছে মানে কি, ইনক্রিজ সেরিব্রাল সার্কুলেশন, এটাই ভাবে হয়। আমি যদি আরেকটু রিক্যাপ করি, রেসপিরেটরি সিস্টেম এটা কি, অপিওয়েড গুলো কি করে আমার মেডুলারি ডিপ্রেশন করে। মেডুলারি ডিপ্রেশন করা মানে হচ্ছে সিবিএস এবং আর কি রেসপিরেটরি সিস্টেম দুটাকে কি করে দেওয়া, সাপ্রেশন করে দেওয়া, ডিপ্রেশন করে দেওয়া। এই যে রেসপিরেটরি যখন ডিপ্রেশন করে দিল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেল। কেন? এটা সাপ্রেশন কারণে এটা বাইরে হতে পারে না, নর্মাল যে কাজকর্ম আছে এটা এটা করতে পারে না, যার ফলে এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমার বেড়ে গেল। বেড়ে গেলে এটা অবশ্যই জমা হবে। এটা আমি যদি আরেকটু বলি, এখানে এতটুকু লিখে নিই, এটা হচ্ছে বেড়ে যখন যাবে তখন ব্রেনের যে পানি আছে এগুলোর মধ্যে কি হবে, আমাদের ওই যে ওয়াটারের সাথে বিক্রিয়া করে কি করবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। কার্বনিক অ্যাসিড কি, তোমার একটা অ্যাসিড, যেটা কারণে হচ্ছে কোনো পিএইচ কমে যাবে। তো তুমি দেখো পিএইচ কমে গেছে, এর মানে হচ্ছে তোমার যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আয়নটা ওইটা কি করবে জানো, ওইটা হচ্ছে তোমার স্মুথ মাসলের সাথে, স্মুথ মাসলকে কি করে, ও কি করে ডায়ালেশন করে দেয়। সোজা কথা যদি বলি, এসি ওয়ান রিসেপ্টরের সাথে ইয়ে করে, ওরা ডায়ালেশন করে দেয়, সেরিব্রাল ডায়ালেশন করে দেয়। এই সেরিব্রাল যে ডায়ালেশন করে দেবে, সেরিব্রাল যখন ডায়ালেশন করে দিবে, এটা যখন একটু বড় হয়ে যাবে, তখন এখান থেকে ব্লাড ফ্লোটা বেশি হবে, আমরা যাকে বলে ইন্টারক্রেনিয়াল প্রেশার বৃদ্ধি পেলো, তখনই কিন্তু আমরা মানে এটা হয় আর কি। তখন এখন তুমি আমার একটু কথা বলো তাহলে, এই যে সেরিব্রাল, হ্যাঁ, এটা যেহেতু এখানে আমাদের এই কাজগুলো করতেছে, আমি এখানে কি কি বলতে পারি, আমরা কখন কখন এই জিনিসটা কন্ট্রা ইন্ডিকেশন কখন বলবো, এটা ইফেক্টটাকে আমরা কন্ট্রা ইন্ডিকেশন করবো। তুমি একটু ভালোভাবে খেয়াল করো। তার মানে আমি ওপিওয়েড অ্যানালজেসিক যখন কোন একটা পেশেন্ট আছে যেটার কি হাই পোটেনশিয়াল আছে, মানে হচ্ছে যে তোমার বিপি কম থাকলে আমি দিতে পারবো না কন্ট্রা ইন্ডিকেশন, কারণ এটা অলরেডি কি বিপি কমাচ্ছে। কোন একটা ইয়ার মধ্যে কি ব্রেডিকার্ডিয়া থাকলে আমি এটা কি দিতে পারবো না। কেন? কারণ এটা অলরেডি ব্রেডিকার্ডিয়া করতেছে। কোন একটা পেশেন্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি, তখন আমি এটা দিতে পারবো না। কেন? কারণ এটা অলরেডি ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়াচ্ছে। মানে হেড ইনজুরি হলে সাধারণত কি, হেড ইনজুরি হলে তোমার ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যায়। হেড ইনজুরির পেশেন্ট গুলো আসলে আমি এটা দিতে পারবো না। কন্ট্রা ইন্ডিকেশন আমি এখান থেকে বলে দিলাম কি। আমি আবার একটু রিক্যাপ করছি, দেখো হাই পোটেনশিয়াল হচ্ছে, এর মানে হচ্ছে আমি এখানে যে পেশেন্ট গুলো আসতেছে সেগুলো যদি বিপি কম হয় আমি এটা দিতে পারবো না। কেন? কারণ এটা অলরেডি কি হাইপোটেনশন করতেছে। ব্রেডিকার্ডিয়া যেসব পেশেন্ট ব্রেডিকার্ডিয়া নিয়ে আসে আমি তাদের দিতে পারবো না, কারণ এটা অলরেডি ব্রেডিকার্ডিয়া করতেছে। এবং যেসব পার্সন হেড ইনজুরি নিয়ে আসে সেগুলোকে আমরা এগুলো দিতে পারবো না। কেন ভাইয়ারা? কারণ হচ্ছে যে ও অলরেডি কি এগুলো নিয়ে চলে আসছে। ঠিক আছে, এখন ওই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা তো বোঝা গেছে। তাহলে এখান থেকে আমি এটা ইফেক্ট থেকে কন্ট্রাইন্ডিকেশনও কিন্তু আমি পড়াই দিছি। ঠিক আছে, এখন আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে, ওখানের মধ্যে আমি আরেকটু যাই, এখন আরেকটা জিনিস পড়ানো হলে, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমি কি হয় বলছিলাম, ইনহিবিটরি ইফেক্ট হয়ে বলছিলাম, এক্সাইটেটরি ইফেক্ট হয় বলছিলাম। ইনহিবিটরি ইফেক্ট দেখা ভালো করবো এরা, কি বলছিলাম, অ্যাংজাইটি রিলিফ করবে ও অ্যাংজাইটি হিসেবে ননগেসিভ হিসেবে কাজ করবে, কাপ সাপ্রেশন হিসেবে কাজ করবে, রাইট? তো একটা জিনিস দেখো, এটা যেহেতু সাপ্রেশন করতেছে, ইনহিবিটরি করতেছে, সুতরাং আমরা এটা কোথায় কোথায় ইউজ করতে পারবো, যেসব রোগের ক্ষেত্রে অলরেডি ইনহিবিটেড আছে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাসমা, এটার মধ্যে আমার জিনিসগুলো কি ইয়ে আছে, কনস্ট্রিকশন অবস্থায় আছে। ঠিক আছে, ওই সময় আমি এটা ইউজ করতে পারবো না। সিইউপিডির সময় আমরা এটা ইউজ করতে পারবো না, কারণ কেন? এটা অলরেডি কি তোমার সাপ্রেস হয়ে আছে। এখন তুমি এমন একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করতেছো যারা আরো সাপ্রেস করে দিবে, তাহলে তো পেশেন্ট মারা যাবে, তাই না? সেজন্য কন্ট্রাইন্ডিকেশন কি, এটা আমি ওই সময় ইউজ করতে পারবো না। সিইউপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাসমা ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো না। এর পরবর্তী আসি আমি, ও আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলা হয় না, আমি এখানে একটা চিত্র আঁকছিলাম মাস্ট সেলের। আমি বলছিলাম কখনো কখনো কোনো রিসেপ্টর হচ্ছে যে এখানের মধ্যে কিছু কিছু অপিওয়েড আছে যেগুলো হচ্ছে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এবং এই রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পর তোমার মাস্ট সেলটা কি হয়, তোমার স্টিমুলেশন হয়, যার ফলে হিস্টামিন রিলিজ হয়। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই মাস্ট সেলটার ওখানের মধ্যে, প্রথম কথা হচ্ছে আমি কেমনে বুঝবো যে খেয়ে এর সাথে যুক্ত হবে। তুমি বিশ্বাস করো, ওই ওপিওয়েডের সাথে রিসেপ্টর যেটা আছে সেটার সাথে তোমার যুক্ত হতে পারে মরফিন। কি বললাম? মরফিন। কিন্তু যুক্ত হতে পারে না এরকম একটা জানতো, এটা হচ্ছে তোমার পেথিডিন। ঠিক আছে, তুমি দেখবে পেথিডিনের ক্ষেত্রে
এগুলো এখানে যে কাজগুলো দেখছিলাম পেরিপেলার, যে কাজগুলো এটার উল্টা হয়। এখানে ব্রেডিকার্ডিয়া, ওখানে কি হবে, টেকিকার্ডিয়া হবে। এখানে বিপি লো, তো ওখানে কি বিপি বাড়ানো থাকবে। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমার এই যে মার্চ সেলের সাথে তোমার এই যে রিসেপ্টরটা যুক্ত হওয়ার পর এটা রিলিজ কেন করলাম, মানে এটা কেন মানে বসে থাকি নাই, এটা ইনহিবিট কেন হয় না, এটা কেন স্টিমুলেশন হলো। তার রিজন হচ্ছে যে এখানের মধ্যে তোমার মাস্ট সেলটা মিও রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, আর মিও রিসেপ্টর জি এস প্রোটিনের মাধ্যমে কাজ করে, আর জি এস প্রোটিন হচ্ছে এক্সাইটেটরি হিসেবে কাজ করে। যারা আমার অটোনমিক নার্ভাস সিস্টেম পড়েছো পড়েছো বুঝেছো, তারা আমার এই কথাটা বুঝবা, আর যারা পড়ো নাই তারা এইসব বুঝবে না। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, এটা গেল তাহলে কি পেরিফেরাল ইফেক্ট আমি নিয়ে গেলাম। এর পরবর্তী আসি আমরা কি, এর পরবর্তী আমরা হচ্ছে যে জিআইটির ক্ষেত্রে দেখি। জিআইটির ক্ষেত্রে কি হয় জানো, এটা হচ্ছে যে তোমার যে আমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ইয়েগুলো আছে সেখানকার তোমার কি করে দেয় ইফেক্ট, জিআইটির ইফেক্ট। ওই যে তোমার মাসেল গুলো আছে না, পেরিস্টালসিসটা অফ করে দেয়। এই ওপিওয়েড কি করে দেয়, পেরিস্টালসিস যেটা আছে, পেরিস্টালসিস যেটা আছে সেটাকে অফ করে দেয়। ঠিক আছে ভাইরা। এরপরে আর কি করে, এরপরে হচ্ছে যে ওরা সিক্রেশনটা, এখান থেকে সিক্রেশন যে জিনিসগুলো সিক্রেশন হয় এটা কি করে দেয়, তোমার মিউকাস সিক্রেশন হয়, এটাকে অফ করে দেয়। পেরিস্টালসিস এবং সিক্রেশন দুটো অফ হওয়ার কারণে, মিউকাস সিক্রেশন অফ হওয়ার কারণে এখানের মধ্যে কি তোমার যে আমার ইয়ে হয় সেগুলো পাস হতে পারে না, মানে কনস্টিপেশন হয়ে যায়। এখানে কি হয়ে যায়, কনস্টিপেশন হয়ে যায়। ঠিক আছে, তার মানে তুমি এখন দেখো তো এটা ফার্মাকোলজিক্যাল ওপিওয়েডের জিআইটির মধ্যে অ্যাকশন কি, কনস্টিপেশন। এখন কোন একটা পেশেন্ট হচ্ছে তোমার কনস্টিপেশন নিয়ে আসলো, তুমি কি তাকে হ্যাঁ তাকে কি ইয়া দিবা, ওপিওয়েড অ্যানালজেসিন দিবে? অবশ্যই না। কেন? কারণ হচ্ছে অলরেডি কি আছে, তোমার কনস্টিপেশন আছে, তুমি একটা ইয়ে দিচ্ছ, তাহলে ওই কি হবে না, কনস্টিপেশন। কন্ট্রাইন্ডিকেশন কি, আমরা কনস্টিপেশন পেশেন্টদেরকে অপিওয়েড দিতে পারবো না, কারণ এটার ইফেক্টটাই হচ্ছে কনস্টিপেশন করা। আমি দিতে পারবো কখন, ইন্ডিকেশন, আমি দিতে পারবো ইন্ডিকেশন যখন কোন একটা পেশেন্ট হচ্ছে কি ডায়রিয়া নিয়ে আসতেছে, ডায়রিয়া, ও মারে বানানো হয়েছে কিনা খেয়েছে না, ডায়রিয়া হচ্ছে মেডিকেলেও বানানো আসতে ভুল করে বুঝে যাচ্ছিলাম। দেখো এটা কি, তোমার ডায়রিয়া থাকলে আমি এটা দিতে পারবো। ঠিক আছে, জিআইটি প্রবলেম হচ্ছে এটা। এর পরবর্তী হচ্ছে তোমার রেনাল ফাংশনের মধ্যে এটা কি করতে পারে, কি রেনাল ফাংশনের মধ্যে এটা কি কাজ করতে পারে। আচ্ছা এদিকে লিখি সমস্যা, রেনাল ফাংশন। এবার হচ্ছে যে কি তোমার রেনালের মধ্যে এটার ইফেক্টটা কি, ভালো করে দেখো ভাইয়ারা। রেনালের মধ্যে এটার কাজটা কি, রেনালের মধ্যে ওপিওয়েডের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি, এটা করে তোমার কি ডিক্রিজ রেনাল ফাংশন। কি এটা কি করে দেয়, ডিক্রিজ রেনাল ফাংশন। এই রেনাল যে ফাংশনটা আছে এটাকে কি করে দেয়, ডিক্রিজ করে দেয়, ডিক্রিজ করে দেয়। তো ডিক্রিজ করে দেয় বলতে এখানে কি বোঝায়, তোমার রেনাল ব্লাড ফ্লো। এই যে দেখো তো এটা কি, ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো, রেনাল ব্লাড ফ্লো, ব্লাড ফ্লোর করে দেয়, কমায় দেয়। ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাও কি তোমার কমে যায়। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যখন কমে যাবে, তোমার এখানে কি অ্যান্টিডাইউরেটিক ইফেক্ট হিসেবেও কাজ করে, অ্যান্টি ডাইউরেটিক ডাইউরেটিক ইফেক্ট, ইফেক্টও কাজ করে, ইফেক্ট হিসেবেও কাজ করে। ঠিক আছে, ইফেক্ট হিসেবেও কাজ করে। এখন দেখো রেনাল ফাংশনের মধ্যে কেন ব্লাড ইয়া কমে যায়, কারণ হচ্ছে দেখো এখানে রেনাল ফাংশন কমায় দিয়ে এই ওপিওয়েড এটা যেটা আছে সব জায়গায় সাপ্রেশন করে দিচ্ছে। এখন কথা স্যার, রেনাল ব্লাড ফ্লো কমে যায় সেটা কেমনে বুঝবো? দেখো আমি বলছিলাম এটা কি মেডুলারি ডিপ্রেশন করে। মেডুলারি ডিপ্রেশন করা মানে কি, সিবিএস কে সাপ্রেশন করা, ডিপ্রেশন করা, রেসপিরেটরি সিস্টেমকে তোমার কি করা, সাপ্রেশন করা বা ডিপ্রেশন করা। এই যে তোমার সিবিএস আছে, এটা যেহেতু তোমার ডিপ্রেশন করে দিচ্ছে, মানে ব্লাড ফ্লোটা কমে দিচ্ছে, এখানে ও একই সাথে সাথে যেহেতু ব্লাড ফ্লো ওখানে কমে গেছে, এখানে কাজ কারবার কমে গেছে, রেনালের মধ্যে কি তোমার ব্লাড ফ্লোটা কমে গেছে। ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মানে ফিল্ট্রেট করার রেটটা কি তোমার কমে গেছে। এবং ফিল্টার করার রেট যদি কমে যায়, এখন কি এখানে কিন্তু তোমার ডায়ুরেটিক্স ইফেক্ট
হিসেবে কাজ করে, কারণ হচ্ছে এখানে কি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্ব হয়ে ব্লাড ভলিউমটা কি হবে তোমার বেশি হয়ে যাবে। সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়ে কি ব্লাড ভলিউমটা যখন বেশি হয়ে যাবে তখন তোমার কি হয়ে যাবে, আমরা এখানে কি বলতে পারি বিপিও বাড়বে, ঠিক আছে। অ্যান্টিডাইরেক্টের মধ্যে ব্লাড প্রেশার বাড়ে এখানে। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে রেনাল ফাংশন যেহেতু কম, না বুঝলে এটা বুঝে থাকো, এখানে রেনাল ফাংশনটা কি কমাই দেয় সোজা কথায়। এখন কথা হচ্ছে এই যে দেখো, এই যে কোন একটা পেশেন্ট হচ্ছে তোমার কিডনি ড্যামেজ, তুমি ওই পেশেন্টটাকে কি তুমি অপিওয়েড অ্যানালজেসিস দিবা? অবশ্যই। কেন? কারণ এটা অলরেডি কিডনির ফাংশন কমাই দিছে, তুমি দিচ্ছ ওই কিডনি কাজই করে না, তাহলে কি পেশেন্ট বাঁচবে? না, বাঁচবে না, ঠিক আছে। বুঝে মনে হয়। তাহলে আমরা কখনোই কি সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমার কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে কি আমি সিকেডি যেগুলো পেশেন্ট আছে ক্রনিক কিডনি ডিজিজ এগুলোকে এটা দেব না, ঠিক আছে। অথবা আরেকটা বলতে পারি, এখানে যেহেতু অ্যান্টিডাইরেটিক গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাচ্ছে, ঠিক আছে, মানে ও কি করতে পারতেছে, ফিল্ট্রেশন করতে পারতেছে না, এবং ফিল্ট্রেশন করতে না পারলে এগুলো জমা হয়ে যাবে, তাই না। ইউরিনারি রিটেনশন থাকলেও আমি দিতে পারবো না, ইউরিনারি রিটেনশন এই সমস্যা থাকলেও আমি ওকে কি করতে পারবো না, এই পেশেন্টটাকে আমি এই যে ওপিওয়েড অ্যানালজেসিক দিতে পারবো না, ঠিক আছে ভাইয়ারা, বোঝাতে পেরেছি? ওকে, নাইস। এবার হচ্ছে তো আমার ইউটেরাসের মধ্যে কি কাজ করে, ইউটেরাসের মধ্যে কি কাজ করে আমি একটু এগুলো ইরেজ করে দিই। ইউটেরাসের মধ্যে কাজ করে, এটা কিভাবে কাজ করে ভালো করে দেখো। এটা এটা ইউটেরাসের মধ্যে ইউটেরাস ইউট্রাস ইউকে ট্রাস করলে বাচ্চা হবে, এরকম করে মনে রাখবে, ঠিক আছে। ইউটেরাসের মধ্যে কি কাজ করে এটা, মে প্রলং লেবুয়ার বাই ডিক্রিজিং ইউটেরিন টোন, মে প্রলং, এই যে ইউটেরিনের মধ্যে ওটা কি করে, ও হচ্ছে প্রলং, প্রলং লেবুয়ার মানে ওই যে তোমার লেবুয়ার যেটা আছে, হ্যাঁ, বাচ্চা দেরিতে হয়, সোজা কথা এটাই, লেবুয়ার, প্রলং লেবুয়ার, ঠিক আছে। কেন এখন তাহলে বাই ডিক্রিজিং, একটা কথা আছে, বাই ডিক্রিজিং কি, বাই ডিক্রিজিং ডিক্রিজিং ডিক্রিজ করে তোমার ইউটেরিন টোন, ইউটেরিন টোন যেটা আছে সেটাকে কি করে, ডিক্রিজ করে, এটা কাজ করে। কথা হচ্ছে এটা কেমনে করে, এটা একটু কোডিং হয়ে যাবে, এরপরে বলি। আমাদের এখানের মধ্যে না মিউ রিসেপ্টর থাকে, এই যে ইউটেরাসের মধ্যে কি থাকে তোমার, মিউ রিসেপ্টর থাকে, মিউ রিসেপ্টর, মিউ রিসেপ্টর, এই মিউ রিসেপ্টর কি কার মাধ্যমে কাজ করে জানেন, জিএস এর মাধ্যমে কাজ করে। এই জিএস কি করেছে না, এডিনাস সাইক্লাসকে তোমার বাড়াই দেয়। এডিনাস সাইক্লাস কি করে তোমার কি জানো, সাইক্লি সিএমপি, কি সাইক্লিক এএমপি, সাইক্লিক এএমপি, এটার পরিমাণটা তোমার কি করে, বৃদ্ধি করে। এই যে সাইক্লিক এএমপি যখন বৃদ্ধি করে তখন তোমার এটা কি হয় জানো, ওই যে এখানকার মাসেল যেগুলো আছে এটা কি করে তোমার রিল্যাক্স করে, রিল্যাক্স করে, ডাইলেশন বলতে পারো, রিল্যাক্স, ঠিক আছে। এটা রিল্যাক্স করে মানে ডাইলেশন, রিল্যাক্স করে, রিল্যাক্স করার ফলে মানে কি এটা তোমার মানে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ লাগে সোজা কথা এই জিনিসটা করতে তোমার। এখন এটা তাহলে কখন ইউজ করতে পারবো না, এটা যেহেতু আমার অলরেডি মানে বাচ্চা হওয়ার সময়টা অনেক দিন অনেকক্ষণ মানে সময়টা লম্বা করতেছে, সেজন্য আমি এটা কি করবো না, প্রেগনেন্সি অবস্থায় ইউজ করবো না। কন্ট্রাইন্ডিকেশন কি তাহলে আমার, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় আমি এটা ইউজ করবো না, কন্ট্রা
ইন্ডিকেশন হচ্ছে আমি প্রেগন্যান্সি অবস্থায় এটা ইউজ করবো না। প্রেগন্যান্সি প্রেগন্যান্সি অবস্থায় এটা আমি ইউজ করবো না। ঠিক আছে ভাইয়ারা, এবং অবস্ট্রাকটিভ পেনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না। সাইক্লিক এএমপি এই জিনিসগুলো তুমি তোমার একটু কি করতে হবে জানো, তোমার একটু পড়তে হবে এগুলো। তো তুমি এখন বলতে পারো এগুলো কোথেকে, এগুলো কিন্তু অনেক ডিটেলস কথাবার্তা আছে এখানে। সাইক্লিক এএমপি কেন এগুলো পড়াইছি আমি। তুমি যখন তোমার হার্ট ফেলিওর নেবে, হার্ট ফেলিওরের মধ্যে এই জিনিসগুলো, হার্ট ফেলিওর বা যে কোনো একটা জায়গায় সিবিএস এই জিনিসগুলো পড়াইছি আমাদের। আমি বারবার বলি কাজগুলো হচ্ছে সিকোয়েন্স অনুসারে করতে হবে, নাহলে তুমি মারা খাবা, বুঝবা না কিছু এখানের মধ্যে কি সব হচ্ছে। আচ্ছা, এটা এবার হচ্ছে ব্রঙ্কিয়াল স্মল মাসেলের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে আমি এমনি বলে দিই। ব্রঙ্কিয়াল স্মল মাসেলের ক্ষেত্রে তোমরা অলরেডি দেখেছো যে এটা কি হয়, কনস্ট্রিকশন করে। ওটা হচ্ছে কেন কনস্ট্রিকশন করে দেয়, কারণ ওখানের মধ্যে কি আছে তোমার মার্সেল এবং যে বেসোফিল আছে ওটার গায়ে যে রিসেপ্টর আছে ওপিওয়েড রিসেপ্টর, ওই ওপিওয়েড রিসেপ্টরটাকে যখন অ্যাক্টিভেশন করে দেয় তখন এটা স্টিমুলেশন হয়। স্টিমুলেশন হওয়ার পর তোমার কি হয়, হিস্টামিন রিলিজ হয়। এই হিস্টামিন তোমার কি করে দেয়, তোমার কি করে দেয় এই যে তোমার ব্রঙ্কিয়াল যে স্মুথ মাসল গুলো আছে এই যে এগুলোকে তোমার কি করে দেয়, কনস্ট্রিকশন করে দেয়। যার কারণে তুমি সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে ওপিওয়েড অ্যানালজেসিক ইউজ করতে পারবে না। কেন, সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা সরি সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে তোমার কি অলরেডি মাসেল গুলো কনস্ট্রিক্টেড অবস্থায় আছে, ওপিওয়েড অ্যানালজেসিক আরো কনস্ট্রিক্টেড করে দেয়, সেজন্য আমরা ওই সময় আমরা এটা ইউজ করতে পারবো না। এরপর কি, এরপরে হচ্ছে ফ্লোরাইটিস, এটা হচ্ছে আরেকটু সুন্দর একটা আলোচনা। এরপর হচ্ছে হরমোনাল কোনো ডিজিজ থাকলে, যেমন এটা যেহেতু সাপ্রেস করে দিচ্ছে সবকিছুকে, হরমোনাল ডিজিজ থাকলে যেমন হাইপোথাইরয়েডিজম থাকলেও আমরা এটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এইসব বিষয় হচ্ছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি যদি একটু সব ইন্ডিকেশন এবং এগুলো যদি একসাথে বলি, এটার একটু অ্যাডভার্স ইফেক্টও বলে দিই। এখানের মধ্যে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে তোমার কি টলারেন্স হতে পারে। প্রথম কথা হচ্ছে যে টলারেন্স, লিখতে ইচ্ছে করতেছে না যে প্রথম কথা কি টলারেন্স, আমি বলে দিচ্ছি। টলারেন্স হচ্ছে যে তোমার কি মানে সেম অসুখের জন্য, সেম ডিজিজের জন্য তোমার ডোজের পরিমাণটা বাড়ায় দেওয়া। মানে তুমি একটা ডিজিজের জন্য মনে করলাম যে 4 মিলিগ্রাম তুমি অ্যাডমিনিস্ট্রেট করলাম, কিন্তু কিছুদিন পর এটা তোমার আর 4 মিলিগ্রাম আর কাজ করবে না। ওপিওয়েডের ক্ষেত্রে এটার পরিমাণটা তোমার বাড়ায় দিতে হবে, মনে করো 5 মিলিগ্রাম দিতে হবে। এই যে সেম ডিজিজ বাট ডোজটা বাড়ায় দিতে হচ্ছে, এটাকে বলা হয় টলারেন্স। ঠিক আছে, আর কি হতে পারে, আর হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্সি। তো এই জিনিসগুলো খাইলে তুমি দেখবা এই যে মরফিন জাতীয় যেগুলো আছে, হিরোইন মরফিন, এগুলো তুমি যদি অ্যাডমিনিস্ট্রেট করো তখন কি হয়ে যায়, নেশা জাতীয় মানে নেশা হয়ে যায় তোমার, এটার মধ্যে তোমার ডিপেন্ডেন্স হয়ে যায়। ঠিক আছে, এগুলো যখন তুমি আর না খাও তখন কিন্তু কি উইথড্রওয়াল সিনড্রোম হতে পারে। ঠিক আছে, যেটা অনেক খারাপ। মানে তোমার ওই জিনিসের প্রতি হচ্ছে যে কি তোমার চুপ থাকবে। তো এটা উপায় কি, তাহলে একদম হুট করে যদি অফ করে দিই তখন তো পেশেন্ট তো মনে করো বিভিন্ন ধরনের উইথড্রওয়াল সিনড্রোম হয়ে মানুষ মারাও যেতে পারে। কিন্তু এখন তাহলে উপায় কি, উপায় হচ্ছে ট্যাপারিং করা। ট্যাপারিং মানে কি, মানে কমাই ফেলা। প্রথমে হয়তো মনে করো 10 মিলিগ্রাম খাইতো, এখান থেকে হয়তো মনে করো 9 মিলিগ্রাম, তারপর 8 মিলিগ্রাম, এরপর 7 মিলিগ্রাম, এইভাবে করে একটু 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 করে কমাই ফেলে, এটাকে বলা হয় ট্যাপারিং। তাহলে আর কি করতে পারে, এডিকশন। এডিকশন তো অলরেডি বলছি, মরফিন দিয়ে কিন্তু অনেকে নেশাও করে এটা খেয়ে। এরপরে হচ্ছে যে এটা রেসপিরেটরি ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এটার অ্যাডভান্স ইফেক্টস হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন। কারণ কেন, এটা মেডুলারি ডিপ্রেশন করে। মেডুলারি ডিপ্রেশন করে মানে একই সাথে সাথে সেন্ট্রাল নার্ভাস সিবিএস, সেটা কি এই যে সিবিএস এবং কি রেসপিরেটরি সিস্টেমটাকে তোমার এটা কি করতে পারে, অফ করতে পারে, সেজন্য ওই সময় আমরা ইউজ করতে পারবো না। আর কিছু ক্ষেত্রে এটা কনস্টিপেশন হয়, নশীয় বমিটনের সাধারণ জিনিস। এবার ইউরিনারি রিটেনশনের কারণে এটা আমরা ইউজ করতে পারবো না। তোমরা অলরেডি দেখছো কেন ইউরিনারি রিটেনশনের কারণে আমরা এটা দিতে পারবো না। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়, আমি অলরেডি অনেক ডেসক্রাইব করেছি এর মধ্যে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়, অর্থাৎ হেড ইনজুরি থাকলে তুমি ওই পেশেন্টটাকে তুমি এটা দিতে পারবে না।
এরপর ইচিং হয়। ইচিং কেন হয়? কারণ হচ্ছে তোমার ওই হিস্টামিন রিলিজ হয়। হিস্টামিন মানে হচ্ছে ইচিং, তোমার এটা জানতে হবে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন আমরা কখন ইউজ করতে পারবো না? হেড ইনজুরিতে। হেড ইনজুরিতে কেন ইউজ করতে পারবো না? তোমার হেড ইনজুরির মধ্যে তোমার কি ওই যে ইন্টারক্রেনিয়াল প্রেসার ওই জিনিসটা বেড়ে যায়। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো বোঝার কথা। এগুলো একদম কি আমি একদম পিন পয়েন্ট ধরে ধরে অনেকক্ষণ ধরে কি তোমাদেরকে এগুলো বুঝাইছি। আশা করি তোমাদের এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে ভাইয়া তো আছি, আমি চট্টগ্রাম নার্সিং কলেজের স্টুডেন্ট। কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। এবং আমার চট্টগ্রাম নার্সিং কলেজের যেসব ভাই আছেন, আপুরা আছেন, তারা তো আমাকে সামনাসামনি পাবেনই। অবশ্যই আমাকে বলবেন কোন জায়গায় বুঝতেছেন না। আপনারা পড়ালেখা করতেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।